শুনেন, যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে অগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ছোট ছোট ভুলগুলো সবসময় তুলে ধরি আপনাদের সামনে। আসিফ নজরুল তার বিতর্কিত কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ছড়িয়ে গেছে। কিছু ভিডিও কিন্তু সয়লাবও হয়েছে। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলা কিংবা সে হামলার ঘটনার বিবরণ কিন্তু তিনি বাংলা বিশ্ব নামে একটা চ্যানেলে তিনি দিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্টতই বলেছিলেন যে 21শে গ্রেনেড হামলায় যে সরকার জানবে না, এটা কিন্তু কখনই হতে পারে না। তিনি কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত সেই ঘটনার পুরো বিবরণ তুলে ধরেছেন। কিন্তু আমরা বিগত কদিন আগে 21শে অগস্ট গ্রেনেড হামলায় আমরা কি দেখলাম? মহামান্য আদালত থেকে নাকি বলা হয়েছে যে 21শে গ্রেনেড হামলা এটি কোনো কিছুই নয়, এবং এদিন কোনো কিছুই ঘটেনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাই। আসলে কি তিনি নীতি বহির্ভূত, নাকি তিনি কোনো উদ্দেশ্য নিয়েই আছেন? জানতে চাই, প্রশ্ন আপনাদের কাছে। শুনেন, যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে অগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ছোট ছোট ভুলগুলো সবসময় তুলে ধরি আপনাদের সামনে। আসিফ নজরুল তার বিতর্কিত কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ছড়িয়ে গেছে। কিছু ভিডিও কিন্তু সয়লাবও হয়েছে। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলা কিংবা সে হামলার ঘটনার বিবরণ কিন্তু তিনি বাংলা বিশ্ব নামে একটা চ্যানেলে তিনি দিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্টতই বলেছিলেন যে 21শে গ্রেনেড হামলায় যে সরকার জানবে না, এটা কিন্তু কখনই হতে পারে না। তিনি কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত সেই ঘটনার পুরো বিবরণ তুলে ধরেছেন। কিন্তু আমরা বিগত কদিন আগে 21শে অগস্ট গ্রেনেড হামলায় আমরা কি দেখলাম? মহামান্য আদালত থেকে নাকি বলা হয়েছে যে 21শে গ্রেনেড হামলা এটি কোনো কিছুই নয়, এবং এদিন কোনো কিছুই ঘটেনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাই। আসলে কি তিনি নীতি বহির্ভূত, নাকি তিনি কোনো উদ্দেশ্য নিয়েই আছেন? জানতে চাই, প্রশ্ন আপনাদের কাছে।